গণ অভ্যুত্থানে সঙ্গীতের তুমুল শক্তির স্ফুরণ নেই, সেটা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। কিন্তু আমরা যা দেখেছি, যা শুনেছি, যতটুকু বিশেষ করে ৭১ সাল থেকে শুরু করে তার পরবর্তী পর্যায় পর্যন্ত আমরা যা দেখেছি, যে বহিঃপ্রকাশ দেখেছি সঙ্গীতে, সেটা অতুলনীয়। এত শক্তি থাকতে পারে একটা জাতিকে বিনির্মাণের ক্ষেত্রে, জাতিকে জাগিয়ে তুলতে এবং জাতির অধিকার অর্জনের জন্য সঙ্গীত যে কি কঠিনভাবে মানুষের হৃদয়কে দুলিয়ে দিতে পারে, সেটা এই সমস্ত আন্দোলন, বিক্ষোভ, যুদ্ধের মধ্যে আমরা তার বহিঃপ্রকাশ দেখেছি। এই মানে সুমধুর এবং সুসংবদ্ধ ধ্বনি বা সুর, যা ছন্দ, তাল, লয়ের মাধ্যমে আমাদের মনে আনন্দ ঘটায়, আমাদের মনে অনুভূতি তৈরি করে, অনুভূতির প্রকাশ ঘটায়, এটাই সঙ্গীত। আমি এইভাবেই সেটা আমার কাছে মনে হয়েছে। আজকের এই মানচিত্র, আজকের এই ভূখণ্ড, আজকের আমি এবং আমরা, আপনারা সবাই মিলে আমরা যে দেশটি আমরা রচনা করেছি, এই দেশটি রচনার পিছনে সঙ্গীতজ্ঞদের, সঙ্গীত রচয়িতাদের, রবীন্দ্রনাথ নজরুলের থেকে শুরু করে, যে রোকন বলে গেল যে আমাদের গাজী ভাইয়ের অসম্ভব অসাধারণ উদ্দীপনামূলক গান আমাদের মুক্তিযুদ্ধদেরকে উদ্দীপ্ত করেছে হাতে রাইফেল নিয়ে শত্রুকে বধ করতে, শত্রুকে ধ্বংস করতে। তাই আমি আগেই বলেছি, সঙ্গীতের শক্তি এটা মহাদানবীয় শক্তি। একদিক থেকে দানব শব্দটা খুবই ক্রুড, মানে অসংস্কৃত মনে হচ্ছে, কিন্তু তবুও আমি এটা প্রকাশ করলাম, কারণ এর যখন মানে রূপ দেখি, সেই রূপটা কখনো কখনো এমন ভয়ঙ্কর ভাবে এটা ফুটে উঠে প্রকাশ ঘটায়, যা শত্রুদেরকে বিনাশে সক্ষম ঘটায়। তো সুতরাং আমরা যদি ভালো করে এই সঙ্গীতের চর্চা এই দেশে যদি হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের একটা বিপ্লব ঘটে যাবে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, আমাদের বড় কবি এখানেও একজন রয়েছেন এখন জীবিতদের মধ্যে, রিজাউল স্টালিন একজন। আমি বহুবার বলেছি, কবিরা গান লিখছে না কেন? এটা একটা বড় অভিযোগ। পৃথিবীর শ্রেষ্ঠ কবিরাই তো গান লিখেছে, এবং সেই গানগুলো আজও বিখ্যাত। রবীন্দ্রনাথ নজরুলের পরে আরো অনেক গীতিকার এসছেন, আর তারা গীতিকার, তারা কেউ কবি নন, কিন্তু দুজন বিখ্যাত কবি বাংলা সাহিত্যে, তারা গান লিখেছেন। এই গানগুলো আজও মানুষ গুনগুনিয়ে গায়, আজও মানুষ তার হৃদয়ে ধারণ করে, আজও মানুষ শয়নে, স্বপনে, জাগরণে, আন্দোলনে, সংগ্রামে, কারাগারে তাদের গানগুলো গায়। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও থেকে শুরু করে কারার ওই লৌহ কপাট, কোনটা বলবো। আমাদের দুঃখ হচ্ছে এইটাই, কবিরা আর গান লেখেন, ভালো ভালো কবিতা লিখছেন, আন্তর্জাতিক মানের কবিতা লিখছেন, কিন্তু তারা কেউ গান লিখছেন না। আজকে কবিরা গান লিখছেন না বলেই গানের দৈন্য দশা, কি উড়া ধুরা কি শুনি। আবার সেটা তো পশ্চিমবাংলাও দেখি যে ওখানকাও, ওইখানে হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে, এবং আমাদের নতুন জেনারেশন মনে করছে গানের বোধহয় বিষয়টা ওইটাই, উড়া ধুরা কি কি যেন ভুলে গেলাম আর কি। তো এটাকেই তারা একটা মডেল মনে করছে, এটাই বোধহয় সঠিক। কিন্তু আমি অনেক তরুণকে যখন দেখেছি, আচ্ছা তোমরা 60-এর দশকের বা 70 দশকের গান শুনেছি কিছু, তুমি যে আমার কবিতা, তো আমার সাথেই কয়েকজন তরুণ ছেলে, তার বলছে না চমৎকার গান তো। অর্থাৎ এগুলো আর বাজানো হচ্ছে না। আবার নতুন করে ভালো গীতিকার, গাজী মাজহারুল আনোয়ার অথবা কি মনিরুজ্জামান মনিরের মতো, যে প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, অসংখ্য গান তারা লিখেছেন, সেটা তার হচ্ছে না।